শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তৈবকি তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক স্বাগত। এখন বাজছে সকাল 7টা, আর এইমাত্র ঘুম থেকে উঠে আজকে ব্লগটা স্টার্ট করলাম। কদিন থেকে তোমাদের সাথে বাসি কাজকর্ম শেয়ার করাই হচ্ছে না, তো ভাবলাম আজকে ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করে দিই, তাহলে তোমাদের সাথে সেই সব কাজগুলো শেয়ার করা হবে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠে বাইরে তালা খুলে বাইরের দুটো কাজ সেরে এসেছি, ছড়টা দিয়েছি আর ঝাড়টা দিয়েছি। তারপরে ঘরে এসে দুয়ার ঘরে জল দিয়ে তারপরে ঝাড়ু দিয়েছি রুমগুলোতে। তারপরে আমি ঘরটা মুছতে শুরু করলাম। আর সব মেয়ে বউদেরই সকালবেলা এই কাজটা করতে হয়, তাই না? আমি বলে নয়, সব মেয়ে বউরা এরকমটাই করে। আর দেখো, এত ঠান্ডার মধ্যেও কিন্তু না করলে নয়, এই কাজগুলো কিন্তু করতেই হবে সকালবেলা। আর রুদ্রসোনা এইমাত্র ঘুম থেকে উঠলো, দেখো এখন বাজছে 9টা। আমি এখন যাব ওকে ব্রাশ করাতে। এই দেখো আমার হাতে দেখছো ব্রাশ। তো বাবু সোনা, সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং বলে দিয়েছে। তো চলো আমি ওকে ব্রাশটা করিয়ে খাইয়ে দিই। তারপরে আরও কিছু বাসি কাজ আছে, সেগুলোকে আর কি করবো, করে আমি স্নান করতে যাব। আর তো প্রচণ্ড ঠান্ডা, খুব ঠান্ডা বলে বাবু। রুদ্রসোনা তো উঠতেই চাইছিল না, বলছিল যে আমি এখনও ঘুমাবো, আমাকে ঢাকা দাও। ঘুমাবে না আর কি, শুয়ে থাকবে। তো যাই হোক, ব্রাশটা করিয়ে নিয়ে আসি। রুদ্রসোনাকে ব্রাশ করিয়ে দিলাম, খাইয়ে দিলাম। তারপরে ওই যে পিসিমণি ওকে পড়াচ্ছিল ভাগ্নিকে, তো ওখানে গেল, ও একটু পড়ছে। তো আমি ভাবলাম এই ফাঁকে গিয়ে আর কি বিছানাটা গুটিয়ে নিই। তাই দেখো বিছানাটা গুটিয়ে নিচ্ছি। আর বিছানায় তো যত যা কত কিছু, দেখো ওই শীতে না কত কিছু লাগছে। বাবু জামার ব্যাগটাকে, ওই ঝোলাটাকেও নিতে হচ্ছে, ওর জুতো, কত রকমের চাদর হিসি করে ভিজিয়ে দিচ্ছে আর কি। তার জন্য 2-3টে করে চাদর কাঁথা নিতে হচ্ছে। তো কালকে সব বেড কভারগুলো এগুলো সব সার্ফ দিয়েছিলাম। তো শুধু আমরা একটা ঢাকা নিই, ওইটা ওই বিছানার চাদরটা সার্ফ দিতে আছে, ওটা আজকে আর কি কেচে দিলে হয়ে যাবে বিছানা সব আর কি কাচাকুচি। আমাদের তো ধান ঝরানো হয়েছিল, তো এইগুলো হচ্ছে সেই ঝরাতে আর কি খড়গুলো বেরিয়ে এসেছিলো। এই খড়গুলোতে ধান থাকে, তো তার জন্য আর কি রাস্তায় দেওয়া হয়েছে। মানুষ যাবে, গরু ছাগল যাবে আর কি, ধানগুলো ঝরে যাবে, তার জন্য 2-3 দিন থাকবে, তারপর আর কি তুলে নেওয়া হবে, তাহলে ধান থাকবে, তাহলে সেই ধানটা নেওয়া যাবে। তো আমি সরাচ্ছি কেন বলো তো, এই যে এখানটায় আমি গোবর রাখি, তোমরা তো জানোই। তো এখানে গোবর ছিল, গোবরগুলোতে খড়ে একদম ভর্তি হয়ে যাচ্ছিলো। তাই ভাবলাম না, এখান থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে গোবরটা আর কি দিতে হবে, এখানটায় দেবো না, তাহলে জলে টলে আর কি ময় হয়ে যাবে, খড়ের দিকে জল টল চলে আসতে পারে। তাই আমি ধামায় ভরে নিচ্ছি, ধামায় করে নিয়ে গিয়ে অন্য জায়গায় রেখে আর কি দেবো। আর দিদি গেছিলো আজকে শাক তুলতে। দেখো বোথের শাক দিদি তুলে নিয়ে এসছে, কত সুন্দর কচি একদম, মাঠে আর কি পাশে, বেশি দূরে নয়, বাড়ির কাছেই। দেখো শাকগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, কচি তাজা। আর এই শাকগুলো না খেতে খুব ভালো লাগে। কয়েকদিন থেকে পালং শাক আর বনকার শাক খেয়ে না ঘ্যাঁচা লেগে গেছে। স্নান করে এলাম, করেছে এরকম মুড়ি নিয়ে নিয়েছি। আর আজকে মুড়ি খাওয়ার জন্য কিছু করা হয়নি, কালকের বাসির তরকারি ছিল আর কি, তরকারি আলুগুলো নিলাম। আর এদিকে মাকেও মুড়ি দিয়ে দিয়েছি। আর আজকে অনেক কিছু সার পেকে দিয়েছি, কাঁচারা শেষ নেই, চারিদিকেই সব মেলা আছে। তো চলো মুড়িটা খেয়ে নিই, তারপর আবার নুন ধরাতে হবে, কারণ 12টা বাজতে যাচ্ছে, এখনও রান্না বসেনি। খাওয়া দাওয়া করলাম, করে রান্না বসালাম। এইদিকে হচ্ছে ভাত, আর এদিকে প্রেসার কুকারে সেই যে ভাই ওলকপি নিয়ে এসেছিল 1 সপ্তাহ পর, আজকে রান্না করবো ওলকপিটা। তো একটু শুকিয়ে গেছে বলে প্রেসার কুকারে আর কি তেলে নেড়ে নিলাম, আগে দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এখন রসুনটা ছাড়িয়ে নিচ্ছে। আজকে দিদি দেখো বোথের শাক তুলে নিয়ে এসছে, তো এই শাক আজকে রান্না করবো। সেই যে আমাদের জমিতে তোমাদেরকে দেখিয়েছিলাম, ছোটো হয়েছিল, তুলবো করে তোলাই হচ্ছিল না। আর জমিতে তো আমাদের লাগানো হয়েছে পালং শাক, লঙ্কা শাক, ওইগুলোই রান্না হচ্ছিল। তো দিদি গিয়ে আজকে তুলে নিয়ে এসছে, শাক হবে আর ওলকপির ঝাল হবে, আর একটা তরকারি করবো, বেগুন আলু বড়িগুলো এইসব দিয়ে একটা তরকারি। এই হচ্ছে আজকে মেনু। উনুনে রান্না করতে না প্রেসার কুকারে সিটি পড়তে অনেকটা দেরি হচ্ছে। দেখো তখন থেকে পু করেই যাচ্ছে, সিটিটা শু করে পড়ছেই না, অনেক সময় লাগছে। আর বন্ধুরা, এটা কি বলতো, এটা হচ্ছে ওলকপি। আমার জীবনে প্রথম আমি রান্না করছি ওলকপি, কোনোদিন রান্না করিনি, আর কীভাবে রান্না করতে হয় সেটাও আমি জানি না। তো কী হয়েছে, এটাকে তেলে নেড়ে নিয়ে আমি প্রেসার কুকারে 5টা সিটি দিয়েছি, তাও সিদ্ধ হয়নি, দেখো কচকটে টাইপের হয়ে আসে। তো যাই হোক, যেভাবে ফুলকপি বাঁধাকপির ঝাল, লাউয়ের ঝাল রান্না করি, সেভাবেই এই ওলকপিটাকেও রান্না করছি। জানি না কেমন খেতে লাগবে, প্রথম রান্না করলাম। বন্ধুরা খাওয়া দাওয়া করে হাতে একটু সময় ছিল,
তাই আর কি চলে এলাম যেখানে আমরা পেঁয়াজ লাগিয়েছি সেখানটায়। আর হাতে নিয়ে এসছি দেখো পাশুনি, তো এইগুলো দিয়ে পেঁয়াজ কুড়তে হবে। আর এই বতরেই আর কি কুড়তে হবে, মানে এই জল দিয়েছে এটাতে কুড়া ভালো হবে, নাহলে অনেকটাই ঘাস বেড়ে গেছে। পরের বার আর কি বড় হয়ে যাবে ঘাসগুলো, তখন আর কুড়তে পারা যাবে না। তাই দেখো দুজনে চলে এসেছি, রুদ্র বাবাও এসছে। বেশি মন তো ওরা হবে না, খানিক পরে সন্ধে হয়ে যাবে তাই যতদূর হয় আগে ওই রকম করে একটু একটু করে এসে আর কি শেষ করতে হবে। পেঁয়াজগুলো ছোট ছোট গাছ হয়ে আছে, তাও কুড়তে হবে, কারণ ঘাস বেরিয়ে গেছে অনেকই। ঘাস মারা বীজ দেওয়া হয়েছিল কিন্তু খুব একটা ভালো কাজ করেনি, আর ফাট ফেটে গেছে। জল দেওয়া উচিত ছিল, কিন্তু বৃষ্টি হবে বলছে দুদিনের মধ্যে, তার জন্য আর কি জল দেওয়া হলো না। আর এদিকে দেখো রুদ্র বাবা কুড়তে শুরু করে দিয়েছে। বাড়ির সমস্ত কাজ সেরে চলে এলাম বরের সাথে মাঠে পেঁয়াজ কুড়তে। তো এটা কিন্তু খুব সহজ কাজ নয়, কঠিন কাজই বলতে পারো। মানে দেখে মনে হচ্ছে মাটি ভেজা হয়ে আছে, কিন্তু না, অনেক শক্ত হয়ে আছে। উঠে বসে কোনো রকমে আর কি করছি, খুব কষ্ট হচ্ছে। আর দেখো ওখানে বসে আছে বরের বন্ধুগুলো, ওরা আমাকে টোন কাটছে, বলছে যে তুমি মাস্টারের মেয়ে হয়ে এভাবে মাঠে এসছো, মাঠে কাজ করছো। তো কি বলো তো, খেতে হলে তো করতে হবে, তাই না? এসেছিলাম তখন দুপুর 3টে, আর দেখো পেঁয়াজ কুড়তে কুড়তে আকাশে চাঁদ উঠে গেল। তো চলো আর নয়, আবার কালকে আসবো। এখন আমাকে বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে সন্ধে দিতে হবে। বাড়ি এলাম, এসে দেখছি দিদি সন্ধে দিয়ে দিয়েছে আর চাও করে নিয়েছে। তাই আমি ভাবলাম রুটি তো করতে হবে, তাহলে আটাটা আমি মাখতে লাগি। তো দেখো আটা মাখছে, রুদ্র সোনা দুষ্টুমি করবে না, তাই কখনো হয়। আটাগুলোকে ছেটাচ্ছে, দেখো ও বেলতে চাইছে, মানে যখন আমি রুটি করব ও ওই রকম করবে, জানো তো। খানিকটা পেঁয়াজ করা হলো, কারণ গেলাম আমি তো অনেক দেরি করে। তো সন্ধে পর্যন্ত আর কি যতটা পারলাম ততটা করলাম, একটা পাটেও সম্পূর্ণ হয়নি, আর একটু ফাঁকা আছে। তো এসে দেখছি দিদি সন্ধেও জেলে দিয়েছে, চাও করে ফেলেছে। তো আমি এসে আটা মাখলাম, দিদি রুটিগুলো করে নিল। আর কিছু তো খাওয়া হয়নি, সেই যে ভাত খেয়েছি। তো ভাবলাম একটা গরম গরম রুটি আর খেজুরের গুড় খাই। আর খেজুরের গুড়টা হচ্ছে ভাই এসেছিলো তখন নিয়ে এসেছিলো। খেজুরের গুড় খাবো কখন, খাওয়াই হয় না জানো তো। রাত্রে তো আমি রুটি টুটি কমই খাই, মানে ভাতই আমার ভালো, ভাত না হলে চলেই না। তো গুড়টা খাওয়াই হয় না, টেস্ট করাই হয় না যে কেমন খেতে। রুদ্র বাবা খেয়েছিল, বলছিল খেতে খুব ভালো। তো আমি ভাবলাম তাহলে সন্ধ্যেবেলা একটা রুটি আর একটু গুড় টেস্ট করা যাক, কেমন লাগছে দেখি। তো যাই হোক, আমি এখন খেয়ে নিই। আর রুদ্র গেল ঠাকুরবাদের সঙ্গে একটু গল্প করছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আমি গুড় রুটিটা খাই, আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার একটি নতুন ব্লগে। আজকের মতো টাটা।